ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের জন্য আজকে কিন্তু তোমরা দেখে নিয়েছো থাম্বনেলে, তোমাদের জন্য কিন্তু সরল সুদের ক্লাস নিয়ে চলে এসেছি। আমাকে দুজন কমেন্ট করেছিল যে কি স্যার সময় ও দূরত্ব ক্লাসটা নিয়ে আসুন। তো সময় ও দূরত্ব ক্লাসটা কিন্তু আমি নিয়ে আসবো। তার আগে যেহেতু শতকরা করলাম, তো শতকরা দিয়ে কিছু অঙ্ক করে নিই, যেমন হচ্ছে সরল সুদের অঙ্কটা করে নিই। আর টাইম অ্যান্ড ডিস্টেন্স যেটা, সেটা কিন্তু আমি আগে তোমাদের সময় ও কার্য করাবো, দেন কিন্তু টাইম অ্যান্ড ডিস্টেন্স করাবো। কারণ সময় ও কার্যর সাথে কিন্তু টাইম অ্যান্ড ডিস্টেন্সের কিছুটা মিল আছে, সেটা করলে কিন্তু অনেকটাই আমাদের ভালো হবে। ঠিক আছে, তো আরেকটা কথা বলা ছিল তোমাদেরকে, আজকের ক্লাসটা কিন্তু সরল সুদের যে ক্লাসটা করব, একটা ক্লাস দেখলেই কিন্তু তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর জাস্ট আমরা একটা ফর্মুলাতেই, একটা সূত্র দ্বারা কিন্তু আমি সমস্ত অঙ্ক করে দেবো, সে যে কোনো বই হোক না কেন, সমস্ত অঙ্ক হয়ে যাবে। তো এই একটা ফর্মুলা দেবো, শেখাবো ভালো করে, একদম পুরো মাথায় ঢুকিয়ে দেবো। তার সাথে সাথে কিন্তু আজকে কিছু অঙ্ক করব, দেখবে যে পুরো তোমরা বুঝতে পারছো। আর একটা কথা বলি এখানে, যে এই ক্লাসটা কিন্তু তোমাদের দুদিন আমি একটু প্রবলেমের জন্য রাত 8টার সময় দিয়েছিলাম। আজকের পর থেকে রেগুলার তোমরা কিন্তু সন্ধ্যে 7টার সময় ক্লাসগুলো পাবে, সন্ধ্যা 7টার সময় কিন্তু ম্যাথের ক্লাস তোমরা পাবে। চলো তাহলে আজকে ক্লাস শুরু করি, যেটা হচ্ছে আমাদের সরল সুদ। দেখো, সুদ আমরা দুই রকম শুনেছি, তাই তো? আমরা কিন্তু সুদ কীরকম, দুই রকম শুনেছি, তাই তো? তো একটা হচ্ছে যে কি সরল সুদ, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদটাও আসলটা, চক্রবৃদ্ধি সুদটাও এখানে একটুখানি বলবো কি অ্যাকচুয়ালি, তাহলে তোমার সরল সুদটা বুঝতে সুবিধা হবে। দেখো, এক হচ্ছে যে কি, ধরো 1000 টাকা তোমার কাছে আছে, ভালো করে বোঝো, 1000 টাকা দিয়ে বোঝাচ্ছি, তাহলে তোমার ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যত ব্যাংকে দেখবে যে কি লোন টোনের ব্যাপার সমস্ত চক্রবৃদ্ধি সুদ আকারেই, তাই তো? তাই একবার টাকা ধার নিলে তুমি দিতে না পারো, তো কী হারে বাড়বে আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, সরল সুদ মানে হচ্ছে যে ধরো তুমি কোনো একজনকে টাকা দিলে, প্রথমে আমি সরল সুদ বোঝাচ্ছি, ভালো করে বোঝো, তারপর আমি চক্রবৃদ্ধি সুদ বোঝাবো, দেন দুটোর সঙ্গে ট্যালি করলে তুমি ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে ধারণাটা ক্লিয়ার করি। সরল সুদ হচ্ছে যে কি, ধরো তুমি 1000 টাকা কাউকে ধার দিলে, দেন ওকে বললে যে কি তোমাকে কিন্তু আমাকে প্রতি বছর 10% করে কিন্তু লাগবে। তার মানে কি, যত টাকা নিয়েছো তার ওপরে 10% করে প্রতি বছর লাগবে। দেন তুমি কি বললে যে কি আমি 3 বছর রাখবো, 3 বছরের পর আমাকে দিতে হবে। তাহলে তুমি 3 বছর ওর কাছে রাখবে, ভালো করে বোঝো, 3 বছর রাখবে। আর কত পার্সেন্ট হিসেবে? প্রতি বছর 10% হিসেবে। বোঝা গেছে? তাহলে এইখানে দেখো, আমার যদি এখানে আমি সিম্পল করে বোঝাচ্ছি, তার মানে 100 টাকায় 10 টাকা, তাই তো? তাহলে 1000 টাকায় আমার ক টাকা হবে? 100 টাকা হবে। ওইখানে আমি সিম্পল একটা উদাহরণ নিলাম। 100 টাকায় 10 টাকা তুমি সুদ নিবে প্রতি বছর, আর 1000 টাকা, তাহলে 100 টাকা হবে। তাহলে প্রথম বছরে, এটা যদি প্রথম বছর হয় এটা নিবে, দ্বিতীয় বছরের জন্য 1000 টাকায়, পরের বার আবার 100 টাকায় নিবে। কারণ তুমি কি বলছো, তুমি বলে দিয়েছো যে আমি 10% হারে সরল সুদে নেব, ওটাই তো সরল সুদের খেলা। এখানে আমি তারপরে আবার পরের বছর আবার 100 টাকা নেব। তাহলে আমার 3 বছর পর, এই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, 3 বছর পর আমার টোটাল টাকা কত হলো? 300 টাকা। কি এটা হচ্ছে সুদ, সবকটা টোটাল করে দিলাম। তাহলে এই যে জিনিসটা, ঘটনাটা ঘটলো, প্রতি বছর 10% মানে হচ্ছে 1000 টাকার ওপরে তুমি 100 টাকা করে নিচ্ছ, দ্যাট ইজ সিম্পল ইন্টারেস্ট। এটা হচ্ছে তোমার সরল সুদ। তার মানে তুমি একটা ফিক্সড ভ্যালু বলে দিবে। সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ মানে হচ্ছে সেটাই, যে তোমার কি আসলটা, এই যে এটাকে বলছে আসল, এই যে এটাকে বলছে আসল, এই আসলটা কখনো চেঞ্জ হবে না, যা আছে তাই ফিক্সড, এখানে কোনো রকম চেঞ্জ হবে না, ফিক্সড। এটা বুঝে গেছে? এটা হচ্ছে ফিক্সড। আর আমরা যখন চক্রবৃদ্ধি সুদ বের করে দেখাচ্ছি তোমাকে, দেখবে যে পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এটা বোঝা গেল তো? তাহলে আমাদের এইখানে সুদ লাগলো ক টাকা? 3 বছর পর 300 টাকা। কিন্তু যদি আমি এটা চক্রবৃদ্ধি সুদ করতাম, তাহলে কিন্তু সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তার মানে 1000 টাকায় আমি প্রথম বছরে সুদ পাবো ক টাকা? 100 টাকা। দ্বিতীয় বছরে কিন্তু তোমার আসল কিন্তু 1000 টাকা নয়, এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। কি হবে, যে আসল টাকাটা ছিল আমার 1000 টাকা, আর 1 বছর পরে তুমি যে সুদটা পেয়েছো, সেই সুদের সাথে কিন্তু তোমার এটা যোগ হবে, দেন এটা হবে 1100 টাকা। ইভেন তুমি যে টাকাটা রাখো তোমার ব্যাংকে, সেখানে কিন্তু চক্রবৃদ্ধি সুদেই তোমাকে টাকা দেয়। কীরকম? তুমি 1 বছর রাখলা 1 লাখ টাকা, পরের বছর দেখলে হয়তো তোমার হয়ে গেল 1000 টাকা।
ওই 1,01,000 টাকার ওপরে কিন্তু পরের বছর তোমাকে সুদ দেবে, বুঝে গেছে? তখন আর 1 লাখের ওপরে দিবে না, যে 1 লাখের ওপরে তুমি 1,000 টাকা পেয়েছিলে, এরপরে তুমি যেটা পাবে সেটা 1,01,000 টাকার ওপরে পাবে। তো এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখন যেটা আমার কিন্তু সেকেন্ড ইয়ারে আমার কিন্তু এটা কি হয়ে যাবে, 1100 টাকা হয়ে যাবে আমার আসল, আর তার উপরে যখন সুদ পাবো 10% মানে হচ্ছে 110 টাকা, বুঝে গেছে? যখন আমি 1100 টাকায় 10% মানে হচ্ছে আমার 110। সেমভাবে আমি যখন তৃতীয় বছরে যাব তখন কিন্তু আমার এইখানে আসলটা কত হয়ে যাবে, আসলটা কিন্তু আমার 1100 প্লাস এই 100 হয়ে যাবে, সরি 100 না 110 হয়ে যাবে। দেন এটা কত হয়ে যাবে, এইটা হয়ে যাবে, মানে 1210 টাকা। তার মানে কি দাঁড়ালো, যে কি আমার এখন তৃতীয় বছরে যে সুদটা পাবো সেটা পাবো 1210 টাকার ওপরে। প্রথম বছর রাখলাম, প্রথম বছরে পেলাম আমার এটা হলো প্রথম বছরে, দ্বিতীয় বছর খাটবে এই টাকার ওপরে, দিয়ে আমি পাবো এটা। তৃতীয় বছরে এটা কি হবে, এটা খাটবে। তৃতীয় বছর যখন তোমার কমপ্লিট হবে, যখন তুমি টাকাটা তুলতে হবে, তখন কিন্তু এর ওপরে যখন সুদটা হবে তখন আবার 121 টাকা হবে। দেন এইখানে টোটাল যে সুদটা হবে সেই সুদটা দেখো, এখানে সব যখন আমি টোটাল করে দেব তখন কত হচ্ছে দেখো, 100 110 210 হচ্ছে 100 আর 300, তার মানে হচ্ছে 331 টাকা। এটা হচ্ছে যে কি তোমার হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এইখানে কি হলো যে এক্সটা কিন্তু 31 টাকা বেড়ে গেল, এখানে কিন্তু 300 টাকা ছিল আর এখানে কিন্তু 331 টাকা হলো, মানে 31 টাকা এক্সট্রা পাচ্ছ, এটাকে বলছে চক্রবৃদ্ধি সুদ। তো তুমি যদি কোথাও জমা দিয়েছো দেন তুমি পাচ্ছ, খুব মজার লাগছে, কিন্তু কারো কাছে তুমি যদি ঋণী হয়ে থাকো আর সে যদি তোমার কাছে পায় তখন কিন্তু এইভাবে বাড়বে। আমি তো 1000 টাকা দিয়ে সামান্য দেখালাম আর এখন তো 10% দেখালাম। সত্যি কথা বলতে কোনো ব্যাংকে তুমি লোন নিবে বা নিবে মিনিমাম 20%, মানে ঘুরিয়ে পেঁচিয়ে কান নাক ধরবে দেখবে, দিয়ে 20% অ্যাবাভ, ইভেন কিছু কিছু ক্ষেত্রে 40% 30% হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার, বোঝা গেছে? তো এই হারে বাড়বে। তো চক্রবৃদ্ধি সুদের পাল্লায় কখনোই পড়বে না। তো আজকে থেকে একটা জিনিস শিখে নিলে, যদি কোনো কিছু কোনো কারণে কোনো রকম কোনো কিছু নিতে হয় তো ওটা জেনে নিবে যে কীরকম সুদ দিচ্ছিস ভাই, বা কীরকম সুদে তুই ব্যাপারটা বলছিস, আগে ভালোভাবে ক্লিয়ার কর। সিম্পল ইন্টারেস্ট নাকি তুই চক্রবৃদ্ধি সুদ, যেটা বলছে কম্পাউন্ড ইন্টারেস্টের ওপর গল্প। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট হলে এরকম করে বাড়বে, আর এটা কিন্তু এরকম করে সিম্পল ইন্টারেস্ট। তাহলে চক্রবৃদ্ধি আমাদের যে সুদ, যে একটা সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, একটা চক্রবৃদ্ধি সুদ বা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা নিয়ে ধারণা একটা ক্লিয়ার হলো। তো আমরা আজকে এই সিম্পল ইন্টারেস্ট নিয়ে পড়বো, টু ইজি একটা চ্যাপ্টার। তো চলো তাহলে এইবার কি করব আমরা, আর চক্রবৃদ্ধি সুদের জন্য আলাদা অন্যরকম আমরা আগে সরল সুদ করি, তারপরে না চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টার পরবর্তী দিনে অন্য সময় কিন্তু আমরা করব। বাট আজকে আমাদের টপিক হচ্ছে যে কি সরল সুদ। আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে সরল সুদ, যেটা হচ্ছে কি, যেটাকে বলছে কি সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমাদের কিন্তু আজকে সরল সুদের চ্যাপ্টারটা ভালো করে ক্লিয়ার করে দেবো। প্রথমেই কথা হচ্ছে যে কি কি জিনিস জানতে হবে। দেখো, যে একদম জানে না, একদম ভয় পাবে না, আমি একদম জানি না স্যার অঙ্ক, আমি কিচ্ছুই পারি না, আমি কিছুই বুঝি না, তুমি আজকে এই ক্লাসটা দেখে নাও, সব বুঝবে, সব পারবে, একটা অঙ্ক বাদ যাবে না। আসলটাকে আমাদের কি বলছে যে কি প্রিন্সিপাল, ঠিক আছে? আর এই আসলটাকে আমরা সবসময় পি ধরে নিব, ঠিক আছে? আরেকটা জিনিস দেখেছিলাম যে কি কত পার্সেন্ট হারে দিচ্ছে, সেটাকে বলছে সুদের হার। মানে আমি বললাম না 10%, সেটাকে বলছে সুদের হার। তো সুদের হারটাকে কি করছে আমরা রেট অফ ইন্টারেস্ট বলছি, ইংলিশে রেট অফ ইন্টারেস্ট। তো সেটাকে আমরা আর বলে লিখছি, স্মল আর ক্যাপিটাল আর, তুমি যা নিবে তো স্মল আর নিলাম, সেটা আর পার্সেন্টেজ হিসেবে হয়। আর একটা কী হয় দেখলাম যে কি সময়, যেটাকে বলছে টাইমটা আমাদের কি, টাইমটাকে টি বলেই লিখবো ইয়ার হিসেবে। আর একটা যেটা পেলাম যে কি সুদ, বা বলছে যে কি সরল সুদ বা শুধু সুদ, যেটাকে বলছে সিম্পল ইন্টারেস্ট, যেটাকে বলছে আমাদের এসআই, সিম্পল ইন্টারেস্ট। বাস। তো আশা করি এগুলোকে আমরা সিম্পল, এখানে আমার এস আই বলে দরকার নেই, যেহেতু আমি শুধু সরল সুদটাই বলছি। যখন একসঙ্গে দুটো কম্বাইন করে চ্যাপ্টার পড়বো, সরল সুদ চক্রবৃদ্ধি সুদ, তখন কিন্তু এসআই বলে লিখবো, বাট আমরা এখন আই বলে সেটাকে জানবো। বাস, এইটুকুটা তুমি ভালো করে একটু ছবি এঁকে নাও বা ভালো করে মাথায় জুড়ে নাও, ঢুকে নাও যে কি এই সব জিনিসগুলো এগুলো বলছে। যখন এবার আমি অঙ্ক করব, যখন বলবো একটার পর একটা, তখন জাস্ট এইগুলো ইউজ হবে।
এর বাইরে কিচ্ছু ইউজ হবে না, কিচ্ছু ইউজ হবে না, সব এইগুলো ইউজ হবে। আশা করি ক্লিয়ার। এইবার হচ্ছে যে কি মূল মন্ত্র বা মূল একদম কনসেপ্ট, যেটা আমরা ছোটোবেলা থেকেও পড়ে আসছি এতদিন ধরে, কি সেটা আমরা আসলে জানি যে কি স্যার, আই সমান হচ্ছে PRT/100। এটা তো আমরা অনেক জানি, অনেকভাবে মুখস্থ করেছি, স্যাররাও মুখস্থ করিয়েছি ছোটোবেলাতে। আই মানে কি সুদ, পি মানে হচ্ছে আসল, আর সমান হচ্ছে রেট অফ ইন্টারেস্ট সুদের হার, টি সমান হচ্ছে সময়, আর হচ্ছে যে 100। বাস হয়ে গেল। এইটুকুটা মাথায় থাকলো তো। এবার দেখো হয়ে গেল, আর কিচ্ছু নাই। কি বলছি, তুমি যে কোনো বই নাও আর আমাকে এই সূত্র কি, যে সরল সুদ, সরল সুদ যেটাকে বলছে, সরো আমি আর লিখছি না, সুদ আই সমানটাকে কি লিখলাম, যে কি PRT/100। আমি আর কিচ্ছু লিখলাম না সেইভাবে। যদি আমার সব কিছু বলে দেখে তাহলে আমি কিন্তু সুদটা বের করতে পারবো। সেখানে পিটা আমরা প্রথমেই বললাম যে কি আসল, আরটাকে বললাম সুদের হার, আর টিটাকে বললাম যে কি সময়। আজকের পর সত্যি বলছি যে কোনো রকম সুদের অঙ্ক আটকাবে না। এবার এতটুকু বুঝে গেলে তো, এবার জাস্ট আর একটা জিনিস বলে দিলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর একটা খালি বুঝে নাও যে কি স্ববৃদ্ধি মূল, স্ববৃদ্ধি মূল যেটাকে বলছে সুদে আসল, সুদে আসল। তাহলে সুদে আসল বা স্ববৃদ্ধি মূলটা কি, হোয়াট ইজ দিস? এটা আর কিছুই নয় যে কি আমাদের আসল প্লাস সুদ যে অ্যামাউন্টটা পাচ্ছি, ধরো ওইটাতে পেলাম না যে কি লাস্টে যেটা পেলাম আমি, ধরো সরল সুদে আমরা 1000 টাকা ধরেছিলাম, দেন আমি 300 টাকা পেলাম, দেন আমার এই যে টোটাল অ্যামাউন্টটা কত, টোটাল অ্যামাউন্টটা তো আমার 1300 টাকা। তাহলে এই যে জিনিসটা দেখো, এটা হয়েছিল আসল আর এটা ছিল আই। তাহলে এই দুটো যোগফলটাকে আমরা কি বলছি, যে কি সুদে আসল, বা ইংলিশে বলা হয় অ্যামাউন্ট। বা দরকার নেই তোমাকে, অনেক কিছু হয়তো সূত্র দেখেছো অ্যামাউন্ট দিয়ে, বাট কিচ্ছু করবো না আমরা, জাস্ট এটাই করবো। তার মানে আমরা কি জানলাম, যে কি সুদে আসল, সুদে আসল মানে আমরা কি জানলাম, যে আই প্লাস পি বা পি প্লাস আই, সুদ প্লাস হচ্ছে আসল। বোঝা গেছে? কোনো ডাউট থাকার কথা নাই, পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। বাস এতটুকু তুমি যদি জেনে নাও, আর কিছু জানতে হবে না, প্রত্যেকটা অঙ্ক করব। এবার আমি একটার পর একটা অঙ্ক করব, দেখবে যে তোমাদের সমস্ত কিছু একটা একটা করে আস্তে আস্তে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো চলো তাহলে আজকের প্রথম ক্লাস, মানে প্রথম যে কোশ্চেন, সেই কোশ্চেনটা দেখো। সেই কোশ্চেনটা দেখলে কিন্তু তোমাদের আমি করে দেবো, তারপরে দেখবে আরো ডাউট ক্লিয়ার হয়। দেখো কি বলছে, বলছে যে কি 2500 টাকার 4 বছরের সুদ বলে দিয়েছে 500 টাকা। তাহলে সুদের হার কত? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে এটা, যে আই সমান হচ্ছে PRT/100। বাস এতটুকু মাথায় রাখতে হবে, বাস। তারপরে কিরণ স্যার দেখে নেবে। এইবার এখানে অনেকে ধরতে পারে না স্যার আসল কোনটা। দেখো, যে টাকার ওপরে সব কিছু হচ্ছে, যে টাকার ওপরে সমস্ত কিছু হচ্ছে, সেটাকে বলবো আসল, সেটাকেই বলবে আসল। দেখো 2500 টাকার 4 বছর, তাহলে আমার 2500 টাকার ওপরে খেলা হচ্ছে। তার মানে এইখানে আমি পেয়ে গেলাম পি সমান হয়ে গেল 2500 টাকা। ঠিক আছে, ঠিক আছে, টাকা। অত কিছু লেখার দরকার নেই, টাকা। আমরা তো আর মাধ্যমিকে পড়ছি না, আমরা কম্পিটিটিভ লাইনে পড়ছি, আমরা খালি অ্যান্সারটা করে আসতে হবে। ঠিক আছে, আর সমান কত বলে দিয়েছে, আর সমান কিন্তু আমাদের বলে দিয়েছে যে কি, আচ্ছা আর সমানটাই কিন্তু চেয়েছে যে কত, এটাই চেয়েছে, এটাই চেয়েছে। মানে সুদের হারটা আমি ধরে নিলাম যে সুদের হারটা সমান হচ্ছে আর, সুদের হার সমানই হচ্ছে আর, মানে আমরা আরটাকে বের করব। ঠিক আছে, আর সময় সমান দেখো দিয়ে দিয়েছে, সময় সমান দিয়ে দিয়েছে 4 বছর, আর সুদটাও বলে দিয়েছে, কত বলে দিয়েছে 500 টাকা। বাস হয়ে গেল, হয়ে গেল অঙ্ক। এবার আমি তোমাকে বলেইছিলাম যে কি তোমাকে জাস্ট এতটুকু মনে রাখতে হবে, আর তুমি যদি এতটুকু মনে রাখো, বাস হয়ে গেল। এইখানে আমরা জাস্ট এইখানে সমস্ত কিছু পুট করে দেবো, আর কিচ্ছু করবো না। দেখো কি করব, দেখো এটা ইমপ্লাই করছে কি, যে আই সমান মানে 500, তাহলে 500 বসিয়ে দিলাম। সুদ মানে তো আই, তাই তো, সুদ মানে তো আই, আশা করি জানি, এটা তো আই। এভাবে লিখতে পারো, টি এটা এভাবে লিখতে পারো। ঠিক আছে, তাহলে আমি কিন্তু আই সমান 500 বলে বসিয়ে দিলাম। এরপরে দেখো পি সমান হচ্ছে 2500 বসিয়ে দিলাম, আরটাই আমাকে বের করতে হবে, রেখে দিলাম। টি মানে হচ্ছে 4 বছর, নিচে হচ্ছে 100। বাস হয়ে গেল। এবার কি করব, কাটাকুটি করব, কিছু না। দেখে এই একটা শূন্য কাটলো, এই একটা শূন্য থাকলো কি। এবার আমি একটু ঘুরিয়ে লিখছি, এটাকে এদিকে লিখছি আর এটাকে এদিকে লিখছি, আমি লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। তাহলে আমার কত থাকলো, 25 গুণিত আর গুণিত 4 সমানই হচ্ছে 500। বাস এবার আমরা কি করব, এটাকে আমি আর সমান কি করব, যে 500 ডিভাইডেড বাই 25 গুণিত হচ্ছে 4।
তাহলে আমাদের কি হয়ে গেল দেখো, এটা যদি আমি কাটি দেখো 25 দুগুণা 50, এই শূন্যটাকেও কেটে দিলাম, শূন্য নিলাম, 4 5 20, তার মানে আর সমান কিন্তু আমাদের দাঁড়িয়ে গেল 5। তার মানে কি হয়ে গেল, আমাদের সুদের হার কিন্তু হয়ে গেল কত, 5%। বুঝে গেছে, সুদের হার কিন্তু আমাদের হয়ে গেল 5%। খুব কি জটিল, খুব জটিল, টু ইজি, খুবই ইজি, কোনো রকম জটিল এখানে কোনো একটা জায়গাতেও লাগবে না, জাস্ট আমরা কয়েক সেকেন্ডে কয়েক মিনিটে কিন্তু করে দেবো। বুঝে গেছে, চলো এইবার চলো পরবর্তী কোশ্চেন যদি আমরা করি। এটা দেখো অনেকের মনে হতে পারে যে কি স্যার এত ক্যালকুলেশন এত কিছু। দেখো আমি একটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা যদি ক্যালকুলেশন ফাস্ট করতে পারো বা যদি তাড়াতাড়ি করতে পারো, তাহলে কিন্তু তুমি যদি অঙ্ক করতে পারো তাহলে কিন্তু এগুলো দেরি লাগবে না, জাস্ট হয়ে যাবে। বুঝে গেছে, চলো নেক্সট প্রবলেমটা দেখো। নেক্সট প্রবলেমটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে কিন্তু তোমাদের প্রচুর প্রচুর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলছে, দেখো বলছে যে কি আমার ওই যে বার্ষিক কত হারে 1500 টাকা 3 বছরের সুদ 5400 টাকা হবে, বার্ষিক কত হারে 15,000 টাকার। আচ্ছা সেম টু সেম প্রবলেম, আমি এটাতে অপশনও দিয়ে দিয়েছি, আগেরটা তো দিয়েছি কিন্তু ওটা যাই হোক বললাম না। তো এইখানেও কিন্তু বার্ষিক কত বছরে কত হারে, তাহলে এখানেও কিন্তু আর চেয়েছে। সেকেন্ড যে প্রবলেমটা ভালো করে বোঝো, সেকেন্ড যে প্রবলেমটা এখানেও কিন্তু আরই চেয়েছে, বলছে বার্ষিক কত হারে 15,000 টাকার, তাহলে এখানে পি সমান 15,000, 3 বছর বলে দিয়েছে, সুদ বলে দিয়েছে 5400 টাকা, তাহলে আরটা কত, তোমরা আরটা কিন্তু বের করে, একই রকম প্রবলেম তো আমি আর করালাম না। এটা কি করবে তোমরা কমেন্ট করবে যে এর অ্যান্সারটা কত, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। অঙ্ক করার চেষ্টা করো, যখন তুমি পেরে যাবে না প্রচুর কনফিডেন্স পাবে, আর কনফিডেন্সটাই মেন, বুঝলে তো। পড়াশোনা যখন করতে এসছো তোমার মধ্যে সেই কনফিডেন্স থাকাটা দরকার যে কি আমি পারবো, আমার দ্বারা হবে। এই কনফিডেন্সটাই অনেকের মধ্যে থাকে না বলেই কিন্তু পিছিয়ে যায়, তো সেই কনফিডেন্সটা কিন্তু তোমার মধ্যে থাকা দরকার। তো এই যে অঙ্কটা যখন তুমি করবে তখন কিন্তু তোমার মধ্যে প্রচুর কনফিডেন্স কিন্তু বিল্ড আপ হবে, তো সেই মানে কনফিডেন্সটা দরকার। ঠিক আছে, চলো তাহলে এই অঙ্কটা করবে এবং কমেন্টের অ্যান্সারটা কিন্তু অবশ্যই জানাবে। দেখো এরপরে যে কোশ্চেনটা সেটা কি বলছে, দেখো বার্ষিক 5% হারে কত বছরে, বার্ষিক বলছে বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকার সবৃদ্ধি মূল 1320 টাকা হবে। খুব সুন্দর অঙ্ক। কি বলেছে দেখো, বলে দিয়েছে যে কি দেখো সব কিছু বলে দিয়েছে। দেখো আমার প্রথমে পি ধরে নিব, তাহলে কত বছরে পি বলে দিয়েছে দেখো 1100 টাকা, আর সমান বলে দিয়েছে, আর সমান কি বলে দিয়েছে 5% বলে দিয়েছে। ঠিক আছে, এরপর আমাকে চেয়েছে যে কি কত বছরে, মানে টি সমান চেয়েছে। এবার এখানে বলে দিয়েছে যে কি সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল মানে হচ্ছে পি প্লাস আই সমান বলে দিয়েছে। আমি একটু আগে বললাম সবৃদ্ধি মূল মানে কি, এটা বলে দিয়েছে 1320 টাকা। আশা করি কোনো এখানে ডাউট আর নেই। এখানে কিন্তু পি প্লাস আইটা বলে দিয়েছে 1320 টাকা। এইবার কি বলেছে দেখো, এইবার কিন্তু এখানে আমার কিন্তু এখানে দেখো আমি পিটা তো জানি, তাহলে এখান থেকে আইটা বের করতে পারবো না। দেখো এখানে আগে প্রথমে আমি এটাই বের করলি, আই সমান কি হবে, আই সমান হবে 1320 মাইনাস পি, আর পি এর মান কত 1100, তো আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে যদি আমি এটাকে বিয়োগ করি তাহলে এদিকে কত হচ্ছে 20 হয়ে যাচ্ছে, আর এদিকে 2 মানে হচ্ছে 220। তার মানে কত হয়ে গেল, আই সমান কিন্তু আমি পেয়ে গেলাম 220, বাস হয়ে গেল। এবার আমি কিন্তু আরামসে পারবো। এবার আমি কি জানি যে আই সমান আমরা জানি পি আর টি বাই 100, তাহলে এখান থেকে এটা 220 বসিয়ে দিলাম। এরপরে দেখো এরপরে পি সমান কত, পি সমান হচ্ছে 1100 বসিয়ে দিলাম। আর তো আমাকে আর কত, আর 5, আর টিটা তো বের করতে দিয়েছে, আর নিচে 100, এই একটা শূন্য দুটো এই কেটে নিলাম, কাটাকুটি তো কোনো ব্যাপারই নাই, নর্মাল ব্যাপারে। এটাকে আমি এই সাইডে লিখছি, তাহলে এটা 11 গুণিত 5 গুণিত হচ্ছে টি সমান সমানই হচ্ছে 220। চলো এবার এটাকে আমরা টি ইমপ্লাই কি করছি যে 220 বাই হচ্ছে 11 গুণিত হচ্ছে 5, তাহলে কত হলো দেখো 11 দুগুণা 22, আর এতে হচ্ছে 0, আর 4 5 20। তার মানে আমরা এটা প্লে করছি টি সমান হচ্ছে 4, তার মানে আমার টি সমান কত চলে এলো 4 বছর হয়ে গেল। তাহলে কত হয়ে গেল, আমাদের যে এই যে অঙ্কটা দিয়েছিলাম আমাদের চেয়েছিল যে কি কত বছর, কিন্তু আমাদের অ্যান্সার হবে, যেটা হয়ে গেল ডি অ্যান্সার। এটাতে কি হয়ে যাবে 4 বছর, ডি অ্যান্সার। বুঝা গেছে, তো এতটাই সহজ, খুব কি কঠিন। চলো পরবর্তী কোশ্চেন, চলো পরবর্তী কোশ্চেনটা করি। দেখো এবার পরবর্তী কোশ্চেনটা কি বলছে, দেখো বলছে 68,000 টাকার বার্ষিক 16.2/3% হারে 9 মাসের সরল সুদ কত হবে। টু ইজি মনে হচ্ছে যে খুব কঠিন নাকি,
কোনো কঠিন এখানে কিছু নাই। কি বলছে যে কি 68,000 টাকা বার্ষিক 16.2/3% হারে 9 মাসের। বাহ, চলো খুব সুন্দর অঙ্ক, এখানে অনেক ডাউট ক্লিয়ার হবে। দেখো প্রথমত আমাদের হচ্ছে যে কি পি সমান কত 68,000 টাকা, আর সমান কত বলে দিয়েছে 16.2/3% সমান সমানই যদি আমরা করতে যাই যে 50/3%, কোনো এখানে ডাউটের কোনো ব্যাপারই নেই, বুঝে গেছে। এখানে এটা করে দিলাম। এবার দেখো এবার হচ্ছে যে কি আমাদের এখানে টি সমান কত, টি সমান আমাদের কিন্তু 9 মাস। এবার দেখো এটা হচ্ছে 9 মাস, ভালো করে বোঝো। এবার যখনই আমরা এই যে আই সমান পিআরটি করতে যাব, যে ফর্মুলাটা ফেলতে যাবো, ওটা কিন্তু সব কিছু বাৎসরিক, ঠিক আছে, মানে বলে দিয়েছে বাৎসরিক না, অ্যাকচুয়ালি দেখো বাৎসরিক বলে দিয়েছে যে কি এত % করে, এটা বছরের একটা হিসাব। তাহলে আমরা কিন্তু যখনই টাইমটা মাস দেখ দিন দেখ যাই দেখ না কেন, আমরা কিন্তু ওটাকে কি করে নিব, বছরে পরিণত করে নেব। কিভাবে করে নিব, এটা দেখো 9 মাস বলেছে, তাহলে এক বছরে কত মাস, 12 মাস। তাহলে 12 দিয়ে যদি এটাকে ভাগ করে দিই তাহলে তো আমি বছর পেয়ে যাব। তার মানে হয়ে গেল 9/12 বছর, বাস হয়ে গেল। কিছু কাটাকুটি করবো না, এখন থাক এরকমই থাকো, ঠিক আছে, কাটাকুটি করবো না, হয়ে গেল। এবার আমাদের কি সুদ বলে দিয়েছে, সুদটাই চেয়েছে নাকি। আচ্ছা, এত টাকার সরল সুদ নির্ণয় করে, সরল সুদ আমাকে এটাই বের করতে হবে। তাহলে আমরা কি জানি যে আই সমান জানি যে কি PRT/100। চলো দেখো এবার আমরা কি করব, কিচ্ছু করব না, আমরা প্রত্যেকটার মান জানি তো, জাস্ট আই সমান যে PRT/100 সব কিছুর মান বসিয়ে দেবো। চলো এখানে মানগুলো বসিয়ে দিই, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে আসবে। দেখো পি সমান কত, পি সমান হচ্ছে 68,000 বসিয়ে দিলাম। আর সমান কত, দেখো 50/3, তাহলে তো এখানে PRT/100 করে দিলাম। এটা দেখো 50/3, তাহলে মেন ভগ্নাংশে যখন উপরে কোনো ভগ্নাংশ থাকে তাহলে হরটা আবার নিচে নেমে যায়, ঠিক আছে, এগুলো আমরা জানি। তাহলে 50/3, এটা হচ্ছে 3টা নিচে চলে এলো। এরপরে দেখো এখানে কত আছে, এটা 9 আছে, আর নিচেটা 12টা নিচে চলে আসবে। বাস এবার কাটাকুটি করবো, আমার কিন্তু অ্যান্সার চলে আসবে, কিচ্ছু নেই। দেখো এটা 3 দিয়ে এটা কাটলো, 3 দিয়ে এটা 4 দিয়ে কাটবে, 3 4 12, এটা একটা শূন্য দুটো শূন্য, এদিকে একটা শূন্য দুটো শূন্য কেটে গেল। এবার এটা দেখো 4 দিয়ে 4 17 হচ্ছে 68, আর এখানে একটা শূন্য, এটা শূন্য কেটে দিলাম, এটা হয়ে গেল। তাহলে আমার আলটিমেট দাঁড়ালো কত, 170 ইন্টু হয়ে গেল 50। এবার দেখো দুটো শূন্য, দেখো গুণ করার নিয়ম কি, শূন্য শূন্য থাকলে শূন্য বসিয়ে দেবো, এবং কি করবো 17-র সঙ্গে শুধু 5 গুণ করবো, তাহলে 5 17 কত 85, তাহলে 85 বসিয়ে দেবো, বাস হয়ে গেল। তাহলে এটা কত, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। কি হয়ে গেল যে 8,500 টাকা। এখানে অপশান কি আছে, 8,500 টাকা হচ্ছে এ অপশান, তাহলে আমাদের কিন্তু এখানে এ অপশান কিন্তু অ্যান্সার হয়ে গেল। বলো খুব টাফ হতে পারে, তোমাদের মনে হতে পারে স্যার ক্যালকুলেশন পরীক্ষা হলে কি এত কিছু করব, বাট এটাই হচ্ছে বেস্ট ওয়ে। তুমি বেশি শর্টকাট ঠিক করতে যাবে, মাথা থেকে আউট হয়ে যাবে পরীক্ষা হলে। জাস্ট তুমি এইভাবে শিখে যাও, আমার কাছে ওপরে বিশ্বাস রাখো, ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, এগুলো নামাতে কয়েক সেকেন্ডেরই ব্যাপার, 30 থেকে 40 সেকেন্ড নেমে যাবে, ঠিক আছে। অপশানই এমন থাকবে যে কি দেখবে যে অপশানে কাটাকুটির পর দেখতেই পাবে না যে নাই, তো ঠিক করে যেটা হবে এরকম মনে হবে সেটা মেরে দেবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এই অঙ্কগুলো করো। আর যারা পড়াশোনা করছো কি করছো না জানি না কি করছো, অনেকেই তো ওই ফিজিক্যালের ওয়েট করে করে বসে বসে জাস্ট সময়গুলো নষ্ট করছে বসে বসে। ফিজিক্যালও হয়ে যাবে, পাস হবে কি পাস হবে না সেটা তো পরের কথা, বাট এই যে সময়গুলো ওয়েস্ট করছো, নষ্ট করছো, এগুলো কিন্তু পরবর্তী দিনে কিন্তু তুমি বুঝতে পারবে। আর তুমি মিলিয়ে নিবে আমার কথা, যদি চাকরি পেয়ে যেত তো খুবই ভালো কথা। এর থেকে আর আমার মানে যদি তুমি যতটা খুশি পাবে, তোমার বাড়ির ফ্যামিলি মেম্বার যত খুশি পাবে, ঠিক ততটা আমিও খুশি পাবো, ততটাই, ঠিক আছে। তো কিন্তু ওই যে টাইম দেখো, তুমি একটা পরীক্ষা দিয়েছো, ভালো দাও যাই দাও না কেন, তুমি যতদিন না অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমার হাতে পাচ্ছ যে হ্যাঁ তুমি চাকরি তোমার কনফার্ম হয়ে গেছে, ততদিন না কিন্তু তোমাকে পড়াশোনা চালিয়ে যেতেই হবে, যদি তুমি একটা সরকারি চাকরি পেতে চাও, ঠিক আছে। অনেক পরীক্ষা আছে এরকম যে পরীক্ষা হয়ে যায় 2 বছর পর তার রেজাল্ট হয়, ফাইনাল রেজাল্ট, তাহলে কি 2 বছর বসে থাকবে? কিন্তু তোমাদের মধ্যে অনেকে এরকম আছে তারা বসে থাকছে, আর এটা মারাত্মকভাবে ভুল করছো। যাদের হয়তো এবছর ওই ফিজিক্যালে যাবে, একটু দুনমুনোতে আছে, পড়াশোনা করছো না, টেনশনে ভুগছো, শুধু টেনশন করছো, তারা তো চাকরিটা এটাও পাবে না, আর পরবর্তী দিনে ঠিকঠাক করে সিলেবাসও শেষ করতে পারবে না, আর ঠিকঠাকভাবে তুমি পারফর্মও করতে পারবে না পরীক্ষা হলে। তাই সময় নষ্ট করো না, ভালোভাবে পড়াশোনা করো, যা হবে দেখা যাবে, ঠিক আছে, যা হবে দেখা যাবে, ফিজিক্যাল সময় হয়ে যাবে, রেজাল্ট হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। আর যারা করা তারা করেই যাচ্ছে, তো সময় নষ্ট করো না, ভালোভাবে পড়াশোনা করো। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, পরবর্তী কোশ্চেনটা কিন্তু নিয়ে করার চেষ্টা করো, ঠিক আছে। আমার কথা বলে দেখো, আমি কোশ্চেন দিয়ে দিয়েছি, সেই কোশ্চেনটা দেখে করার চেষ্টা করো, কতক্ষণ লাগবে দেখো, কতক্ষণ লাগে। চলো আমি এটা মিটিয়ে দিই। পরবর্তী কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন,
যে কোশ্চেনগুলো নিয়ে এসি এই ধরনের প্রশ্ন কিন্তু এসএসসি জিডিতে আসে, খুব কঠিন কোশ্চেন দেয় না, ঠিক আছে। দেখো কি বলছে, বলছে 450 টাকার কত সময়ে বার্ষিক 4.5% সরল সুদের হারে 81 টাকা সুদ হবে। একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে, কিছুই না, বলছে 450 কত সময়ে, তার মানে আমাকে কি বলে দিয়েছে, সময়টা মানে এখানে টিটা চেয়েছে, ঠিক আছে। চলো আমাদের যা সিম্পলি আমরা যা জানি তাই বসবো, পি সমান 450 টাকা হয়ে গেল। এখন কি বলেছে যে কি আর সমান বলে দিয়েছে যে কি 4.5%, আমার কোনো কিছু দেখে লাভ নেই, টিটাই বের করতে দিয়েছে। আর কি দিয়েছে, আয় সমান দিয়েছে 81 টাকা, বাস হয়ে গেল। আমরা কি জানি, আমরা এবার নর্মাল সব এগুলো জানি, আয় সমান হচ্ছে পি আর টি বাই 100। চলো আয় সমান বসে, আমরা আয় সমান কি, আয় সমান বসিয়ে দেবো, আয় সমান 81 বসিয়ে দিলাম। এবার পি সমান 450 বসিয়ে দিলাম। আর সমান কত 4.5 বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে যে কি টিটাই বের করতে হবে, আর নিচে 100 হয়ে গেল। চলো এবার একটু এখানে একটু কাটাকুটি করে দেখো, দশমিকে আমি উঠিয়ে দিলাম, তাই নিচে একটা 10 দিয়ে গুণ করে দিলাম, বাস এটা দশমিক এইভাবে উঠিয়ে দেওয়া যায়, ঠিক আছে। এবার দেখো এখানে একটা শূন্য কাটলো, চলো এটাকে 5 দিয়ে কাটি, 5 9 45, আর এটা 5 দুগুণা 10, 5 9 45, 5 দুগুণা 10। এইবার দেখো এখানে আমি দেখে বুঝতে পারছি, দেখো সমানের এই পার ওপর যখন থাকবে আর প্রত্যেকটা জায়গায় গুণ আকারেই থাকবে, তখন সমানের এই পারে ওপর কাটবে, এপারের ওপর আর ওপারের ওপর কাটবে, আবার এপারের নিচেটা আর ওপারের নিচের সঙ্গে কাটবে। তাহলে দেখো এখানে 9 9 81 আর 81 সঙ্গে পুরোটাই কেটে গেল, থাকলো কত, এখানে 1 থাকলো। এটা কি করছে, তার মানে 1 সমান সমান আছে টি বাই 2 দুগুণা 4 সমান সমান নির্ণয় করছে, টি সমান হচ্ছে 4, কোনাকুনি গুণ করলাম 4, তাহলে টি সমান হচ্ছে 4 হয়ে গেল। খুব কঠিন, তার মানে আমার সময়টা চেয়েছিল, সময়টা হয়ে গেল কত, 4 বছর। অপশান কি, অপশান হচ্ছে বি। তো কেমন এইগুলো খুব একটা কঠিন না, তোমায় খালি ক্যালকুলেশন একটু ফাস্ট করতে হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে। আর পরবর্তী ক্লাসে হয়তো আর হয়তো ম্যাক্সিমাম 2টো ক্লাস হবে, একটা ক্লাস আমি চেষ্টা করবো সম্পূর্ণ ক্লাসটাই শেষ করে দেওয়ার, ঠিক আছে। তো যারা নতুন মেম্বার আছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং তার সাথে সাথে কিন্তু বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করো, কারণ আমি যেভাবে এখানে ক্লাস করাচ্ছি তোমাদেরকে জানি না আর কোথাও পাবে কিনা, বাট আমি আস্তে আস্তে দিনে যত যাচ্ছে তত আরও চেষ্টা করছি তোমাদেরকে কত ভালোভাবে সহজভাবে তুলে ধরবো। তো এই অ্যাপ্রোচটাই আমার সারা জীবনই থাকবে। তো তোমাদেরও একটুখানি সহযোগিতা লাগবে, যেটা হচ্ছে তোমরা বন্ধুদের মাধ্যমে, অনেকে যারা জানে না, অনেকেই আছে যারা বেসিক ক্লাস জানে না, বেসিক অঙ্ক যায় যারা আছে যে কি আমি অঙ্কর জন্যই চাকরির জন্য পড়াশোনা করছি না, অনেকে এরকমও আছে। তো এই যদি বেসিকগুলো শিখে নেয় তারা কিন্তু সেই মোটিভেশনটা পাবে যে কি আমি পড়াশোনা করব, আমি চাকরিটা আমিও পেতে পারি, আমার দ্বারাও হবে। তো চলো তাহলে আজকে এখানেই, ভালো থেকো আর ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।